ওয়ার্ডপ্রেস ডেভেলপার হতে হলে অবশ্যই আপনাকে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে পরিচিত হতে হবে। কেননা যদি আপনি ড্যাশবোর্ডের সাথে পরিচিত না হন তাহলে টুলস বারগুলো দিয়ে কী কাজ আপনি সেটা জানতে পারবেন না। আর যদি কাজই না জানতে পারেন তাহলে আপনি ডেভেলপার হতে পারবেন না। তো আজকের টিউটোরিয়ালে থাকছে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের সাথে পরিচিতি। তো চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে যে কথা না বলে না, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, পাশে বেল আইকনটি এনেবল করে দেবেন যেন প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো সবার প্রথমেই পেয়ে থাকেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন, many thanks. ওয়ার্ডপ্রেসে লগ ইন করার জন্য আপনার ডোমেনের পাশে /wv-admin দিয়ে এন্টার করলেই আপনার লগ ইন ইনফরমেশন চলে আসবে। আর যদি অলরেডি লগ ইন থেকে থাকে তাহলে ডিরেক্টলি এই ড্যাশবোর্ডে চলে আসবে। ড্যাশবোর্ডে আসার পরে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। যদি আপনার ই কমার্স হয়ে থাকে তাহলে ই কমার্সের ড্যাশবোর্ড দেখতে পাবেন। আর আপনার যে টেমপ্লেটটি ইনস্টল ডিফল্ট করা থাকে তাহলে এটি ডিফল্টভাবে দেখা যাবে। যেহেতু আমরা গত পর্বে দেখেছি, আমাদের গত পর্বে আমরা এই ওয়ার্ডপ্রেসটি ইনস্টল করেছিলাম, তাই আমরা এখনো কোনো কিছুই সেট আপ করি নাই। আস্তে আস্তে সেট আপ করার চেষ্টা করব। তো আজকে থাকছে শুধু ড্যাশবোর্ডের সাথে পরিচিতি। তো এই ড্যাশবোর্ডে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডে একটি অপশন। ড্যাশবোর্ডে ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে রয়েছে গেট স্টার। আপনার যখন যে টেমপ্লেটটি রয়েছে সেই টেমপ্লেটটি বা আপনার সাইটে কাস্টমাইজ করার জন্য এখানে ডিরেক্টলি গেট স্টার্টে কাস্টমাইজ ইউজ সাইটে ক্লিক করে আপনার চলে যেতে পারবেন। এরপর হচ্ছে যে আপনার কোনো ফ্লো করতে চাইলে আপনি এখান থেকেও করতে পারবেন। তো এগুলো আমি অন্য জায়গা থেকে দেখাচ্ছি, যেহেতু এখানে ডিফল্টভাবে দেওয়া থাকে। এখানে ডিসমিসে ক্লিক করলেই এগুলো চলে যাবে। এখানে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে হোম, একটি হচ্ছে আপডেট। হোমে ক্লিক করার পর এইরকম ইন্টারফেসটি দেখতে পাবেন। আর যখন আপডেটে ক্লিক করবেন তখন আপনার যদি কোনো আপডেট থেকে থাকে, আপনার টেমপ্লেটটি যদি নতুন ভার্সন হয়ে থাকে তাহলে অবশ্যই আপডেট দেখাবে, অথবা যদি আপনার প্লাগইন আপডেট থেকে থাকে এখানে আপডেট দেখাবে। এখানে দেখতে পাচ্ছেন অলরেডি আমার এখানে একটি আপডেট দেখাচ্ছে, সেটা হচ্ছে ইউ হ্যাভ দ্য লেটেস্ট ভার্সন অফ ওয়ার্ডপ্রেস ফিউচার সিকিউরিটি আপডেট উইল বি অ্যাপ্লাইড অটোমেটিকলি। If you need to reinstall version 5.5 you can do so here. তো এখানে রিইনস্টল দিলে আপনার এটা আপডেট হওয়া শুরু হবে। এরপরে চলে যাব নেক্সট অপশনে, সেটি হচ্ছে পোস্টে যখন আপনার কার্যারটি নিয়ে যাওয়া হবে তখন এখানে চারটি অপশন দেখা যাবে। একটি হচ্ছে অল পোস্ট, অ্যাড নিউ, ক্যাটাগরি, ট্যাগ। অল পোস্ট হচ্ছে যে আপনার যে পোস্টগুলো করা রয়েছে সেই পোস্টগুলো, মানে আপনার যে আর্টিকেলগুলো আপনি লিখেছেন সেই আর্টিকেলগুলো আপনি সম্পূর্ণ এখানে দেখতে পাবেন। আর অ্যাড নিউতে ক্লিক করলে আর্টিকেল লেখার জন্য নতুন অপশন চলে আসবে। আর আপনার আর্টিকেলটি কোন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির জন্য এখানে ক্যাটাগরিটি আপনি ক্রিয়েট করতে পারবেন, অথবা অলরেডি যদি ক্যাটাগরি থেকে থাকে সেগুলো দেখতে পারবেন। আর ট্যাগস হয়েছে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমরা যে পোস্ট রিলেটিভ ট্যাগগুলো ইউজ করি সেই ট্যাগগুলো এখান থেকে আমরা ম্যানেজমেন্ট করতে পারবো। এরপরে এখানে রয়েছে মিডিয়াতে ক্লিক করলে এখানে দুইটি অপশন রয়েছে, একটি হচ্ছে লাইব্রেরি আর একটা হচ্ছে অ্যাড নিউ। লাইব্রেরিতে ক্লিক করলে আপনার ওয়েবসাইটে কতগুলো মিডিয়া রয়েছে, কতগুলো ফাইল রয়েছে, সবগুলো ফাইল আপনারা এখান থেকে দেখতে পাবেন। আর অ্যাড নিউতে যদি ক্লিক করেন তাহলে নতুন একটি ফাইল আপনি আপলোড এখান থেকে করতে পারবেন। অনেক সময় হয় কি, আপনি যখন আপনার কোনো ভেন্ডর ইউজ করেন সেই ভেন্ডর আপনার ওখান থেকে বেশ কয়েকটি ফাইল আপলোড করতে পারে না, সেই ফাইলগুলো আপনাকে হচ্ছে কাস্টম করে আপনি এখান থেকে আপলোড করতে পারবেন। আপলোড করার জন্য সিলেক্ট ফাইলে ক্লিক করলে আপনার ডিরেকশনটি ওপেন হয়ে যাবে। এরপর রয়েছে ফেজে দুটি অপশন রয়েছে, অল ফেজ, অ্যাড নিউ। অল ফেজে ক্লিক করলে আপনার দেখেন এখানে আমার অলরেডি দুটি ফেজ রয়েছে, একটা হচ্ছে প্রাইভেসি পলিসি আর একটা হচ্ছে সিম্পল পেজ। প্রাইভেসি পলিসি একটি ফেজ, আপনারা জানেন প্রত্যেকটা ওয়েবসাইটের প্রাইভেসি পলিসি টার্মস কন্ডিশন থেকে থাকে। এইরকম যে ফেজগুলো থেকে থাকে এই ফেজগুলো এখানেই আপনার সবগুলো দেখতে পারবেন। অ্যাড নিউতে ক্লিক করলে অ্যাড নিউর অপশন আসবে, অথবা এখানে উপরে অ্যাড নিউতে ক্লিক করেও আপনি নতুন ফেজ ক্রিয়েট করতে পারবেন। এরপর হচ্ছে কমেন্ট। আপনার ওয়েবসাইটে যদি কোনো কমেন্ট করা হয়, আপনার যে কোনো ধরনের পোস্ট অথবা আপনার প্লাগইন রিলেটিভ কোনো কমেন্ট থেকে থাকে তাহলে এই কমেন্টগুলো আপনি এখানে পেয়ে যাবেন। সেগুলো আপনি চাইলে অ্যাপ্রুভ করতে পারবেন, আপনি চাইলে স্প্যামে চলে যেতে পারবেন, ট্রাস্ট, এডিট, কুইক রিপ্লাই সব কিছুই এখান থেকে করতে পারবেন। এরপরে রয়েছে অ্যাফিলিয়েন্সে রয়েছে থিম, কাস্টমাইজ, উইডস, মেনু, ব্যাকগ্রাউন্ড থিম, এডিটর। তো এইগুলো সাবমেনুর যে পরিচিতি সেগুলো আমরা পরবর্তী টিউটোরিয়ালে দেখব। এটি হচ্ছে যে আপনার টেমপ্লেট এডিটরের কাজ, মানে আপনার যে থিমটি কাস্টমাইজ করবেন এই অপশনগুলো দিয়ে থিমগুলো কাস্টমাইজ করা হয়। এরপর হচ্ছে প্লাগইনে রয়েছে ইনস্টল প্লাগইন, অ্যাড নিউ, প্লাগইন এডিটর। এখানে দেখেন অলরেডি দুইটি প্লাগইন রয়েছে কিন্তু বাট অ্যাক্টিভ করা নেই, কারণ ডিফল্ট বা থিমের সাথে যে প্লাগইনগুলো রয়েছে সেগুলো এখানে দেখা যাচ্ছে। প্লাগইন হচ্ছে যে আপনার থিমের কার্য পরিচালনার জন্য যে সাব ক্যাটাগরিগুলো ইউজ করা হয়,
যেমন আমি একটা জিনিস দেখে আমরা একটা পেমেন্ট গেটওয়ে যদি ইউজ করতে হয় তাহলে কিন্তু আমাকে এখানে প্লাগইনটি ইউজ করতে হবে, প্লাগইন ছাড়া এটা করা যাবে না। যদি পিএসপি হয় সেটা হচ্ছে আদার্স হিসাব, কিন্তু সিএমএস এর হিসাব হচ্ছে প্লাগইন দিয়ে কাজ করতে হবে। এরপর আপনার হচ্ছে প্লাগইনটি অ্যাড করার জন্য এখানে অ্যাড নিউ থেকেও অ্যাড করতে পারেন চাইলে, আর না হলে এখানে অ্যাড নিউ রয়েছে অথবা প্লাগইন এডিটর রয়েছে, প্লাগইন এডিট করতে পারবেন। এরপর রয়েছে ইউজার, আপনার এই ব্রাউজারে আপনার এই ওয়েবসাইটে আপনি যে একজন অ্যাডমিনিস্ট্রেটর, সেই অ্যাডমিনিস্ট্রেটরটা আপনি দেখতে পাচ্ছেন। যদি আপনার এটি ব্লগার হয়ে থাকে তাহলে আপনার সাবস্ক্রাইবার থাকবে, প্রত্যেকটি সাবস্ক্রাইবার আপনি এখানে দেখতে পারবেন, কেননা প্রত্যেকটি সাবস্ক্রাইবার একটি ইউজার। যখন আপনি এটাকে লগ ইন করে ইউজার হিসেবে দেখবেন তখন এখানে দেখতে পারবেন। এখানে আসার পর কোন রোলটা কি পরবর্তী টিউটোরিয়াল দেখতে পাবেন। এখানে আপনার যদি নতুন কোনো ইউজারকে পারমিট করতে চান, আপনি দেখতে এমন বলতে চাচ্ছেন যে আপনার কোনো অ্যাডমিনিস্ট্রেটর আরেকটি অ্যাকাউন্ট করতে চাচ্ছেন, অ্যাড নিউতে ক্লিক করে আপনি ইউজারটি করে নিতে পারবেন। এরপর হচ্ছে প্রোফাইল, আপনার যে প্রোফাইলটি ক্রিয়েট করা রয়েছে সেই প্রোফাইলটি দেখতে হলে আপনি এখানে এই প্রোফাইলে দেখতে পাবেন। প্রোফাইলের যাবতীয় ডিটেলসগুলো এখানে রয়েছে। তো এই সাব ক্যাটাগরিগুলো আমরা পরবর্তীতে পরিচিত হবে। এরপর রয়েছে টুলসে ক্লিক করলে অ্যাভেলেবল টুলস, ইম্পোর্ট এক্সপোর্ট, সাইট হেলথ, এক্সপোর্ট পার্সোনাল ডাটা, পার্সোনাল ডাটা, এগুলোর কাজও আমরা চেষ্টা করব পরবর্তী টিউটোরিয়ালে জানার জন্য। এরপর রয়েছে সেটিংস, আপনার ওয়েবসাইটের বেসিক যে সেটিংসগুলো রয়েছে যেমন সাইট টাইটেল, ট্যাগলাইন, ওয়ার্ডপ্রেস ইউআরএল, সাইট অ্যাড্রেস ইউআরএল, অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস, সব কিছু আপনার চাইলে চেঞ্জ করতে পারবেন। এবং কি ডেপুল আপনার যখন সাবস্ক্রাইবার করবে অথবা যখন আপনার ই কমার্স ওয়েবসাইটে কেউ একজন ইউজার জয়েন করবে তখন তার রোল কি থাকবে সেই রোলটি আপনি এখানে চেঞ্জ করতে পারেন। এরপর চাইলে আপনার ল্যাঙ্গুয়েজটি চেঞ্জ করতে পারবেন, টাইম জোনটি চেঞ্জ করতে পারবেন। এরপর এখানে রাইটিং, রিডিং, ডিসকাসিং এগুলোর সাথে পরবর্তীতে আলোচনা করার চেষ্টা করব। এগুলোর মাধ্যমে আপনার ওয়েবসাইটটি কাস্টমাইজ যে পারমিশন দিতে পারেন। তো এই ছিল আজকে টিউটোরিয়াল। আজকে আমরা জানলাম বেসিক ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে পরিচিত। পরবর্তীতে জানবো যে ওয়ার্ডপ্রেসের মেনু বারগুলো রয়েছে, তার যে সাব ক্যাটাগরিগুলো রয়েছে তার কাজ সম্পর্কে জানার চেষ্টা করব। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।